বাসায় বলবো বাজার নাই কেন, বাজার আনা নাই কেন। আসলে যে আমি এখানে ব্যবসা করতে পারি নাই, আমার ইনকাম হয় নাই, তখন আমি এটা কার কাছে বলবো? বাসায়ও তো এটা বুঝবে না, বাচ্চা কাচ্চাও এটা বুঝবে না। প্রতিদিন মনে করেন খায় 30 টাকা করে, 40 টাকা করে। আজকে যদি তাদেরকে 10 টাকা দেয়, আজকে তারা মানবে না। এই হলো হাল বৃত্তান্ত আমাদের। সবার পরিণতি একই অবস্থা, খালি আমার মতো অনেক নেই, সবার পরিণতি একই অবস্থা। বেশি ভালো নাই বাবা, ইনকাম নাই, তার কারণ চলাফেরা কষ্ট। এই কারণ আজ কেবল কামাইছি 90 টাকা, জমা 500 টাকা। এখন জমার টাকায় তো কিভাবে দেবো এটাই তো চিন্তা করতেছি। কামাই নাই, এই লকডাউন, তারপরে লোকজন বাড়াইতেছে না, ভয়ে আতঙ্ক, এটাই ভয় থাকিয়া তো কোনো পেট তো বাঁচা, জীবনটা তো বাঁচার লাগবো, এই কারণে তো বাড়াইছে। আর গরিব মানুষ কাজ করে দিন খাই, এই গাড়ির জমাটা এই পর্যন্ত উঠাইতে পারিনি। আর বাজার সৌদা তো আছে, মা আছে, পোলাপান, মার স্ত্রী, আর কি 5-6টা লোকখানে হলো। সরকারের আমাগো গরিবের ওপর লক্ষ্য আছে গরিবের ওপর লক্ষ্য নেই। গরিব মরি যাক, তাতে কোনো সরকারের দুঃখ আছে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। ট্রেনটা বেশি একটা ভালো না, মানে রাস্তাঘাটে আমরা খ্যাপ মারতে পারি না। পয়সা করে 4-5 জন লোক খাওয়াইয়া এখন পর্যন্ত গাড়ি জমা ওড়ে নাই। 400 মতো নইব, 450 টাকা জমা। বেরিয়েছি সকাল 8টা, এটাই অবরোধ ডাকছে, হরতাল হলে এর জন্য। হ্যাঁ, ভয় করছে, জানের ভয় আছে, আমার ঘর জানের ভয় আছে না। ভয়ের লেগে তো আমরা গাড়ি ঘুরি ঠিক মতনে চালাতে পারি না। রাস্তাঘাট দিন দিয়ে বন্ধ, তারপরে ও কোন দিয়া কি গন্ডগোল হয়ে যা। জীবনেরও তো আমাদের দাম আছে। আমার বাড়ি আবার মাইমেসিং জেলা, থানা হলঘাট। এখন কষ্টভাবেই চলতে হবে, কিছু করার নাই। ভাগ্যগুণে এখন বর্তমান আমাদের ফ্যামিলির ভিতরে আমার প্রতিদিনই আমার 400-500 টাকার বাতার লাগে, 7 জন লোক হইয়া। আজকে এইভাবেই চলবে, কষ্টের জীবন, কষ্ট করে চলবো। তো এই অবস্থাটা কি উন্নতি করা দরকার কিনা? হ্যাঁ, এটা উন্নত করার দরকার, কারণ আর না হলে তো দেশ এইভাবে চললে আমাদের মতন যে গরিব, তারা তো মনে করেন যে দেখা গেল বিশাল একটা কষ্টের মধ্যে পড়ে যাবো না। বড় লোকের তো কোনো টেনশন নাই, কারণ তারা নিত্য নতুন আছে। টেনশন হচ্ছে আমার ঘর। এই যে আজকে যখন দেখা গেল ইনকাম করতে পারি নাই, আমার ফ্যামিলিকে তো চলতে পারবো না। এটা তো ঢাকা শহর, ঘর ভাড়া মনে করেন দিতে হয় 8,000 টাকা, 8,500 টাকা, আর সব কিছু মিলাইয়া এখন বিশাল একটা আমাদের কষ্টের জীবনের মধ্যে। এমনি কষ্ট গরিবের আরও কষ্ট হয়ে গেছে আমরা গরিব মানুষ। সরকার যে আইব তারই দরকার, মানে যে আইব তারই আমরা